আহার করিতে যদি না যাইতো মন, আর লাগিত না প্রেমের আটা, না হইতো মরণ। তো আকুল শাহ ফকিরে কইন মুর্শিদ বানিয়া, আর দুয়াঙ্গ ফাতিয়া রাখছে উলুরে গাতিয়া। আহার করিতে যদি না যাইতো মন, লাগিত না প্রেমের আটা, না হইতো মরণ। ও বন্ধু নির্দনিয়ার দন, আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। যদি আপনার কি বলে বড়ির মাঝে টেপ গিতিয়া পানির মধ্যে দেওয়া হইতো না, মাছে তার খাদ্য ভাবিয়া লালসে আপনার দুকার মাঝে ভরিয়া জানটা দেওয়া পড়তো না। ও তার লাগি মাছ, বড়ির মাছ খাওয়া না যাইজ, হারাম নাই, হারাম নাই, জাইজ জাইজ। বড়ি দিয়া মাছ মারিয়া খাওয়া যাইজ, তবে মুত্তকি পরহেজগার যারা হয়, যারা বেশি বেশি আল্লাহরে ডরায়, যারা বেশি বেশি পক পামনার সাফসফ হইয়া চলতে চায়, যারা বেশি বেশি তুচ্ছতাই তুচ্ছ জিনিস, বারিক থাকি বারিক জিনিস অগুতাই পরহেজ করে, এরার নাম হইয়া থাকলো মুত্তকি। ও মুত্তকি মানুষ যারা, সুফি মানুষ যারা, হে বড়ির মাছ জানলে খায় না, জানলে খায় না, না যাইজ না খাওয়া। খাইলে মানে তার মনরে হে বুঝাইতে পারে না দুকা দি মাছটা মারা হইছে, মাছটা দুকা দি মারা হইছে, দুকার জিনিস আমি আর খাইবার কাম নাই। আল্লাহ মাছ হালাল করে দিছেন, মনে বড়ি দি মারো, মনে কয় জাল দি মারো, মনে ডরি দি মারো, মনে সেফা দি মারো, মনে কুচা দি মারো, জেতা দি মনে কয় মারো, মারিয়া খাওয়া যাইজ। কিন্তু মুত্তকিয়ে তার লাগি এটা ফরেজ করে। মাত বুঝো আনি না বাদে খাই যদি কইন মেসাবে কইয়া গেছেন বড়ির মাছ খাওয়া যাইজ না, ফির হকলে খাইন না, আমি না যাই কইছি নি। মুত্তকি হকলে তাদের তাকওয়া রক্ষা করার লাগি, তাদের পরেশগারি রক্ষা করার লাগি, তারার মন রে বুঝাইবার লাগি বড়িটাত মাছ আপনার মারা হইছে দুকা দিয়া, দুকার মাঝে ভালাইয়া মাছ রে মারা হইছে। যে বস্তু দুকা দিয়া মারা হইছে ইটা খাইয়া আল্লাহরে ডাকলে মনে আল্লাহ না শুনতে পারে, ও তার লাগি তারা পরেশ করে আপনার দুকার মাছ খায় না। সাইরে ভরমাইরা বাই বড়ি বাওরে তুমি লাহুতের সাগরে, আর হুশ করিয়া বায়ো বড়ি কুম্বীরে নিদরে। আর বড়ি উলিয়ে বাইন রে বড়ি জিরের টেভো দিয়া, ফির মুর্শিদে বাইন বড়ি ইল্লাল্লাহ গাতিয়া, বাই বড়ি বাউরে তুমি বড়ি উলি বাই, আর ফরারে মারিতে আইলায় নিজের কি উপায়। বড়ি উলিয়ে বাইন রে বড়ি খালে আরো বিলে, আর ফির মুর্শিদে বাইন বড়ি রাত্রি নিশা খালে। সুজা মাত হইয়া তাক লগি আপনার যে কোনো হালতে বড়ি যেখানেও বাও, যারা হইয়া তাকে শিকারী, মাছ শিকারিয়ে সাগর খাল বিলের মধ্যে বড়ি দিয়া মাছতে শিকার করিয়া তাকে। আর আল্লাহ আল্লাহ হলে লাহুত, যে মানে মুখ দি ইমানদারি দেখায় আপনার আমলের মাধ্যমে নাই, মুখর মাঝে তার গেছে ইটা কিতা মাতইন দাদা কিয়র মাত, ইটা কিতা মাতইন আমি হইয়ার একজন মুসলমান, আমি হইয়ার ওখান মাত একইবারে বিশ্বাস করেন সঠিক, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমি একজন নমাজি, আমি একজন মুমিন, আমি ইমানদার হইয়া তোমার লাগে কিলা বেইমানি মাতিমু। যে গিয়ে ইলা সফাই গাইব ইগু মনাফিক করে খাসলো তালা, যে মানে তার নিজের গুণ হে গাইব, তোমার সামনে তার গুণাগুণ চর্য আপনার আদর্শরে আপনার তুলিয়া ধরব, তার বালাই সার্টিফিকেট হে নিজে দিব, জানিলাই ওই মানুষের মাঝে মুনাফিক করে খাসলত আছে। ইগুর লাগি লেনদেন করলে, ইমানর লাগি খায় কারবার করলে, ইমানর লাগি কুটুমালা করলে বিপদ পড়বায়, দুঃখ পাইবায়, দুঃখ পাইবায়। জানিয়া নিতায় মুমিনে দুঃখ পাওয়ার কথা নাই, মুমিনে দুঃখ পাইবার কথা নাই। এক জায়গাত কুটুমালা ঠিক করে দেয়, সম্পর্ক ঠিক করে দেয়, বিয়া শাদী হয়ে মেয়ে দিতে নাই ছেলে, যদি দেখা যায় বেয়াইয়া আগে আগে মাথিত্রা ভাই সাহেব আমার লাগে কুটুমাল্লা করলে কোনো বেড়া নাই, জাইন করছেন মাপ পাইছেন আমার লাগে, আমি কিলা মানুষ, আমি গাঁৱত কোনো বেটারে গুনি না, আমি এক মানুষ ওলা, আমি নমাজি, আমি রোজাদার, আমি সখী, আমি সদকাকারী, আমি হজ করছি, আমি ওলা বাল্লা, আমি হল্লা বাল্লা। যে মানে তার সার্টিফিকেট হে দিব বাল্লাই, আপনি জানিলি তা খাসলত মুনাফিকি, ইগে ঠগিত, ইগু দুঃখাবাজ। আল্লাহ কইছেন যে গুনতে মুখ দি কইন আল্লাহ মানছি, কিয়ামত রে মানছি, আল্লাহ বিশ্বাস করছি, কিয়ামতর দিন বিশ্বাস করি লইছি। আল্লাহ কইত্রা মা হুম বি মুমিনিন, ইগুন মুমিন নাই, মুখের কথা ইমানদারি হয় না। আমির উদ্দিনেও তো বউতাকে তসবি ভরিয়া গেছে, আমির উদ্দিন বাউল, আমির উদ্দিনে বাউলর কথা ইনো কইলে কইবা মৌলবীয়ে বাউলর কথা ওয়াজ করে। ও মুসলমান, কোনো সময় কোনো বাউলেও আপনার কি বলে শরীয়তর অনেক মাত হলান তার উদ্ধৃতির মধ্যে, উদাহরণের মধ্যে আনি লিতে পারে, ছন্দর মধ্যে আনি লিতে পারে। বাউল আমির উদ্দিনে আইজ নাই বাক্কা আগে গান গাইছে,
মুখের কথা ইমানদারি হয় না, ইমানদারি চরিত্রের মাধ্যমে দেখানি লাগে। মুনাফিকর খাসলত ইয়া তাকলো ইমানদারি মুখ দিয়ে আপনার পরেশগারি জাহির করিয়া থাকে। যে মানুষে নিজের বালাইর সার্টিফিকেট নিজে মানুষের সামনে তুলিয়া ধরে, আমি বালা, আমি গুণী, আমি ধনী, আমি নেক, আমি আপনার সব ঠিক। যে মানুষে নিজের সার্টিফিকেট দিব, ই মানুষের লগে কুটুমালা গড়ি করিও না, কুটুমালা করলে দিনের মন্দ আইব। যে মানুষে আপনার নিজের বালাইর সার্টিফিকেট নিজে দিব, ই মানুষের লগে আপনার লেনদেন করিও না, নতুবা টোকা খাইবাই। আপনার ঋণদার খেউরে দিতে হইলে যে মানে নিজের তারিফ নিজে করবো তারে ঋণ দিও না। কোনো সময় তো ঋণ নেনেওয়ালায় আইয়া কইন সাব আমার ওলা 500 কোটি টাকা দেখো, আমি জান নেই তারিখ মিস করি না, যখন নেই যখন কথা কই তখন দিলাই। আমার মাত কথাত কোনো উল্টাপাটিল নাই। আমি ওলা ব্যবহার করছি, হলা করছি, হলা করছি, অমুকর নিসলাম ওলা করছি, অমুকর নিসলাম ওলা করছি, অমুকর লগে খারবার ওলা করছি, তার সার্টিফিকেট দেন নানি। যে মানে নিজের সার্টিফিকেট লেনদেনের নিজে বালা দিব, ই মানুষ হইয়া থাকলো মুনাফিকর খাসলতালা। এর কাছে লেনদেন করলে ক্ষতি হইব। যে মানুষের সার্টিফিকেট অন্যই দিব বালাও মানুষ বালা, যে মানুষের সার্টিফিকেট অন্যই কইবই মানুষ বালা, এন সোল্লা ভিরা লেহাজ তুমি সারা বালা। সমাজে যার সার্টিফিকেট বালা দিব হে বালা, আর সমাজে যার সার্টিফিকেট দেওয়াত নাই নিজে নিজের বালা সার্টিফিকেট দে, ই মানুষকে বিশ্বাস করলে বিপদ ভরা লাগে। গুমনাভি করে খাসলতওয়ালা। আল্লাহর বন্দে গান সময় কম আগে দি টনটনি যাওয়ার ইচ্ছা, তাই আরো আগে দি যাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিনে ফরমাইন মুনাফিকদের উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহরে দুকা দিতরা, রসুলরে দুকা দিতরা। হালাকে আল্লাহ এবং আল্লাহর রসুলরে দুকা দেরা, ইমানদারের দুকা দেরা আপনার কেউ নাই। কেননা ইমানদারের সহায় আল্লাহ, ইমানদারের হেফাজত আল্লাহ করুন, ইমানদারের ইজ্জত সম্মান আল্লাহ দিন। তাই মুনাফিককে কিভাবে দুকাবাজি করিয়া মুমিনের ক্ষতি করতে পারবো? পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা যে গিয়ে দুকা দে, ইগুয়া তাংল গিয়ে আপনার মুনাফিকর খাসলত। এর কারণে পরহেজগার মানুষ যারা বড়ির মাছ খাইতে চায় না, মুত্তকি পরহেজগার মানুষ নেক মানুষ যারা হইয়া থাকে বড়ির মাছ খাইতে চায় না। কেননা বড়িত আপনার মাছরে লালচ দিয়া লাগানি হয়নি না, না দুকা দিয়া লাগানি হয়নি না, না মাছে মনে করে সাগরের মাছ, হে আপনার মনে করে তার খাদ্য সামনে লড়সড় করে, খাদ্য মনে করিয়া করিয়া ইয়া ধরে চিক মারিয়া বড়িওয়ালা উভরে তুলে সাগরের মধ্যে জিকিরের মাধ্যমে আল্লাহ তালাশ করিয়া থাকে। বড়িওয়ালার বড়ি যদি মাছ ধরিলায়, তার বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবে শান্তিতে খুশি মনে খাইয়া পেট ভরিলায়। আর আল্লাহওয়ালার বড়ি যদি আল্লাহর তসবির যদি আপনার বন্দায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মায়াত পড়ি যায়, তাহলে শুধু তার পরিবার পরিজন নয়, গোটা জাতি তার কাছে আপনার কি বলে মায়ার বনি যায়। বড়ি দিয়া মাছ মারলে দুকার মাছে পরিবারে খুশি করা যায়। আর আল্লাহর জিকির লাহুতে বাইয়া আল্লাহর জিকির করিয়া প্রকৃত হকিকতর মধ্যে তাকিয়া যদি দিয়ান্ত হইসায় আল্লাহ রাজি করা যায়, তাহলে এই বড়ি বানেওয়ালারে আল্লাহর সৃষ্টি সমুদ্র মায়ার মধ্যে ভরি যায়। এবার আল্লাহর বন্দেগান দুকা দিয়া আপনার যে মানুষে দুকা দে, ব্যবহারে আচরণে খায় কারবারে লেহাজ তুমি যে কোনো নমুনায় যদি কোনো মানুষে দুকা দিয়া থাকে, তাহলে দুকাবাজি হইয়া তাহলো মুনাফিকর খাসলত। তওবা করলে যাইতে এবার ভাই আশা আছে, আর বেলা তওবায় মরদ দিতে দিন ও আখিরাতের মধ্যে গজব আছে। দুকা দেওয়া ঠগা, ঠগবাজি, দুকাবাজি হইল আপনার কি আরেক নাম, তার দলালি। বাজারও গেলে আপনার ঈদর বাজার কত দলাল ঠিকানা নাই, এক বলদর দাম দলালে আপনার লইলায়, এনর লাগিও দলালি, হেনর লাগিও দলালি, হেনর লাগিও দলালি। আপনার তার নিজের বলদ হইয়া আপনার কাছে বেচে, হেনরে হইয়া আইসে 12,000 তোমার বলদর দাম, 12,000 আমারে দিবাই বলে মানছি। আমি এখন যে আপনার বেশি আমার হইয়া ইগু তোমার হইয়া নাই, তুমি দাম দর করতে পারতাই নাই, আমি এটা বেশি দাম এখন আপনার বেচের খর আমিও তুলা আগে এগু 18,000 দি লইছি। ও তাইন মালিকা বউবাত রইছই, তাইন মালিকা বউবাত রইছই, তান গাছ তাই 18,000 দিয়া লইছি। যদি 200 হাইনাতে কিতার লাগি লইলাম, যদি 18,500 দেও দিলাইছি, এখন ফয়লা বলো যাইন 12,000 বেশিসলা মিসামাত সাক্ষী বানাইয়া তানেও গুনাগার বানাইছে। তান মিসামাতে মানুষ দুকার মাঝে ভরিয়া
এখন 12,000 বলদ 18,000 দি লইছে পয়লা বলদ 12,000 বেচিস লাই তুমি দুকাবাজি করছো মিছা মাতিয়া গুনাগার বনছো আর 2 নম্বরে গিয়ে দুকা দিয়া পয়সা নিছে এখন দুইজন মুনাফিক করে খাসলতর মধ্যে পড়ছো ও হইল এক দলালি 2 নম্বর ইয়া টাংলো দলালির মাত বাপে ফুয়ারে গিয়া ফুয়ায় বাবরে বাইসাব ডাকের বাজারও দলালি চলে গরুর বাজারের দলালি বাপ বেটা 2 জন গরু লইয়া বাজারও গেছেন 2 জন খারবারি এখন মানে তো চিন্তা নাই যেমন ওখান তাই লস্করের বাজারও গেছেন কি বাপে বেটায় হিন চিন্তা মানুষ নাই ফুয়ায় গিয়া বাবরে কর বাইসাব বলতো দাম কত শুনছো নি কবিসর মাত খারবার মানুষ দুকা দিত ফাইকারে যখন আইয়া বলত বেরি সৈন নিবার লাগিয়া কয়েকজনে দাম চালাইত্রা এন কইত্রা 20,000 হেন কইত্রা 20,500 হেন 21,000 ফুয়াই এখন দেখলো বলত তো 2100 গিয়া আসছে আমি আরো তুলা বাড়িলে এই 3 গুর মাঝে কতগু বাড়িতা পারইন ও তার লাগি হেও ভাতারে করে গিয়া ভাই সাহেব বলত বেশিল টাইম কত হইছে দাম হগলর উপরে আমি আরো 500 দিমু হগলর উপরে আমারে দেহ দিদি আমি 21.5 ডাকছে কিতা বাপরে বাইসাব কইছে ই হালাইন তোরে বালা করি ভাই জুনির গুড়ি উল্টাইয়া বাড়িয়া নি ঠিক আছে না নি আপনার সামান্য মানুষরে দুকা দেওয়ার লাগি তুলা পয়সায় বলত বেচার লাগি বাপরে যে হাল্লায় বাইসাব ডাকিল আর যে ভাবে তার ছেলেরে বাইসাব ছেলে বাইসাব ডাকতে সময় হেও জবাব দিয়ে কইল যে বাইসাব 2100 গেছে গিয়া 1,000 একদম 22,000 না বাইসাব আরো 500 ভাইবে 21.5 বাপে ভুয়ায় বাইসাব আনলাবে বোয়ার নেই আরে যে গিয়ে তার তুতা বদলাইতো পারছে বাপরে বাইসাব ডাকতে পারছে যে বাপে তার ছেলে তুয়া লুবো ভুড়িয়া দুকা দিত গরিব দুলাবাই বাইসাব ডাকতে পারছে ই হাল্লা দুইটারে আল্লাহ ব্যস্ত দিতেন দুনিয়ার রাওয়াজও ই হালত চলের কিবা না বালা করি তালাশ করি দেখিও তোমার গাঁও তোমার এলাকাত না হোক মানুষ তো গাইবার লাগি আপনার কি বাপ বেটার সম্পর্ক দেখা যায় অন্যরূপ হয়ে গেছে বাপ বেটায় আপনার কি দুকা দেওয়ার লাগি যদি বাইসাব ইলা নাও ডাক হইতে গিয়া কইবা ইয় আপনার এগু তো কইসলাম 21 হই যারে গিয়ে 21 হইয়া আসছে আপনারও গু 21 কইসলাম আরো 200 নিয়ে দিতে আইনি মানে ফাইকার যেন সামনে আসেনি 500 যেটা দুকা দের না নি বাবার ভুয়া দুইটা বেসাত গেছেন তুই কোন সময় কইলি রে 21,200 গিয়া কই আপনারও তো কইসলাম 21,000 আরো 200 দিমু দিতাইনি আপনি যে আইসেন সামনে দুকা খাইয়া কইতা বাপরে 21,200 নিজের চকুর সামনে দামর আর কিলে 21 কইতা আন্না হইলে তো 21,300 দিতাই নেন ও পয়সা 100 আর 200 বাড়াইতো করিয়া বাপে ভুয়ায় দলালি করছেন নিন দুকাবাজি শরীয়তর মধ্যে দুকাবাজি আছে না যদি কোনো মুমিনে ইমানের হালতে তাকিয়া মানুষকে দুকা দিত চাইগু মুনাফিকর খাসলত করছে ইয়া লামত তো ইয়া তাংলো মুনাফিকর আর মুনাফিক খাসলতওয়ালা মানুষ যদি চিনবাইলাও কারবার লেনদেন বিয়া শাদি করিও না দুঃখ পাইবাই ইগুন তোর দুনিয়া হইয়া থাকলো বরবাদ আখেরও বরবাদ হইয়া থাকে অত সময় আসলাম আয়াতার হদিসের মধ্যে মাতা তোর মধ্যে আলোচনাত কোরআন হদিসের আলোচনা গ্রামের মানুষ সারাই বোঝা সম্ভব হয় না আর কিসা কাহিনী আমি খুব জানি খালি হিয়ালোর 114টা কিসা জানি রে বা 114টা কিসা খালি হিয়ালোর জানি এখন কুড়ি যে যুগ আইছে ওই দিন না টাইন বোয়াত আপনারা কোনো কমেন্টও যাইবা না ওই টাইন বোয়াত আছেন আল্লাহ তার হায়াত দেখ বহুত মানুষের আসমান সৈত্রা আর বউ তোরে করে মাটির মূল লাগাইতরা টাইন না টান কমেন্ট মানে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও দেওয়ার বাদে অটোমেটিক আমরা এক গুরু বাইসা বগল আছেন জান ফককে ওয়াজ বলে এনকন হুজুরের হায়াত দেখ আল্লাহ খুব বালা করুক আর জান বিভককে যায় গিয়ে এনকন ই হাল্লার ওয়াজ শুনিয়া টাটা পড়ুক হাসাও ও তাত কমেন্টও দেখুন জানি আর খিসা খাসা শুনার বাদে ইলা গাইল দেই না রে সীমানা না হিয়ালোর কিসা এখন আর কই না এখন আর ডরাইয়া হিয়ালোর কিসা বাদ দিলাইছি ইলা কমেন্ট করুন আমার অবশ্য বেশ দেখছি না অন্যান্য মানুষের দেখছি খুব কমেন্ট মাঝে মাঝে যদি কিসা খোয়া যায় না তেওয়াজর মজাও হয় না যার কারণে এখন আপনারা যা মনে হয় তা করো আমি মুনাফিকর দুকাবাজি কিসে গো আপনারা শুনাই দেই ওগু শুনাইয়া মাত শেষ করিলি মার বাগাবাজারি সাহেব আপনার সময় হয়ে গেছে আমি তো আপনার সময় শেষ করতাম আসলাম তবে 5-7 মিনিট যাও কারি আপনি তুলা ধৈর্য ধরুকা সুবহানাল মানতা না করছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা তে যাও আমি একটা কাহিনী একটা উদাহরণ আপনার সামনে দিয়া দুকাবাজির উপলক্ষে শেষ করে দিমু মুনাফিকর পূর্ণ পাঠ আমার যে পরিমাণ জানা ওয়াজ করতে মাত্র 4 ঘন্টা আপনার আলোচনা করা লাগে
1 ঘন্টায় কিছুও খাওয়া যায় না। তবে একটা উদাহরণ দিয়া মাত্রে সমাধান করি। আল্লাহর বন্দেগান, বাদশা লোকেশন বাজারের মধ্যে গুলাম লাগে। আগে মানুষ বিকতা, গরু জেলা বিকইন মানুষলা বিকতা। একমাত্র যদি গুলাম বান্দির প্রথা জমিন তাই মিটাইতে ইসলামে মিটাইছে। কাফির বেদিন মুশরিক বিশ্বর যত জাতি যত ধর্মের লোক আছে সবাই স্বাধীনতা পাইছে একমাত্র দিনে ইসলামের ফলে। ইসলাম যদি জমিনও আইতো না, আইজ দাসত্বর যুগ পৃথিবী তাকে উঠিত না। একমাত্র ইসলামে আপনার জিহারর কহরা দিয়া, তালামিয়র কসমর কহরা দিয়া, মার্ডারর কহরা দিয়া, এমনে দান দক্ষিণা ভিত্তিতে করিয়া আপনার মুসলমান হলে স্বাধীন দিয়া দিয়া পৃথিবীর মধ্যে স্বাধীনতা, জনস্বাধীনতা, গণস্বাধীনতা আনছে। এই পৃথিবীর যদি গণস্বাধীনতা আনায় তে একমাত্র দিনে ইসলামে আনছে। দিনে ইসলাম পৃথিবীতে আসতো না, এই পৃথিবীতেই দাসত্বর আপনার গুলামি আপনারা যাইতো না। বাজারও গেছেন গুলাম খরিদ করাত, গিয়া দেখলা খুব সুন্দর এক গুলাম। ও মুসলমান, বিয়া করাত গিয়া বহু সুন্দর দেখিয়া খালি আনার যাইও না। খাসলত সুন্দরে চির সুখিওয়া যায়, আর আপনার দেহর সুরত সুন্দর হয়, খাসলত সুন্দর না সারা জীবন কান্দি কান্দি যায়। বিয়া শাদি করতে হইলে হইলা খাসলত বাজু চাইও, ছেলে মেয়ে বিয়া দিতে হইলে হইলা চরিত্র খাসলত বাজু চাইও। সুরত বাজু 2 নম্বরে রাখিও, 3 নম্বরে মাল দৌলত লগে রাখিও। আর যদি খাসলত না চাইয়া খালি সুরত দেখি বিয়া করো, তাহলে সারা জীবন খান্দি খান্দি নয়নের খান্দা বাই দার ভালাইয়া নদীর নালা বানাইয়ের বাদে তোমার মরা লাগবো। কত সুন্দর যে বিপদ আইয়া আসছে ঠিকানা নাই। খাসলতর সুন্দর যারা চাইছে এরা সুখীর কোনো সীমানা নাই। গুলাম বাজারও লইতে গিয়া খুবই সুন্দর গুলাম দেখিয়া খরিদ করি বাড়ির মধ্যে মালিকে আনলা। বাড়ির মধ্যে যখন গুলাম লইয়া আনছই, এখন তো আপনার বাড়ির মালিক নেই, গুলাম দেখিয়া আপনার পাগল। খুবই সুন্দর গুলাম, যার কোনো সৌন্দর্যের সীমানা নাই। বউ যদি সুন্দর হয় তাহলে গরুর ভিতরে বেগানা যাতায়াতে দিনের মন্দ আছে। সুন্দর বউ গরো, গুলামর খেয়াল গেছে কি বাদশাহী এবং বউ চিনাই তো কিলা। ও মুসলমান, সুন্দর হইলে অসুবিধায় আপনার কি বলেন তে বাদশাহী হযরতে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গরুর মধ্যে সামিয়ে যখন বাজারের মধ্যে গেলা, ইসুফ আলাইহিস সালাম গুলাম বানাইয়া হিতাই কুয়া তাকি উঠাইয়া বাজারের মার্কেটের মধ্যে আনিয়া বিক্রয় আরম্ভ করলা। হযরতে আজিজ মিয়া বাজারের মধ্যে গেছেন গুলাম সংগ্রহ করার লাগিয়া। আজিজ মিয়ার চক্কর মাঝে বাসিল হযরত ইসুফ আলাইহিস সালাম খরিদ করি গরু আনি লইলা। গুলাম যখন গরু আনছই, মাই জুলাইখায় যেমতে হযরত ইসুফ আলাইহিস সালামের সুরত দেখছেন, দেখিয়াও তো পাগল দেওয়ানা বেহুশ বেকরার। আরে শোভনে যারে দেখলাম, বাস্তবে তো আইজ আমার গরুর মেহমান সে। দীর্ঘদিন আগে শোভনে দেখছি সোনার চান্দে আমার জলমল করতে আছে। আজ সেই জিলিমিলি চন্দ্র আমি আমার গরুর মধ্যে ইয়া পৌঁছিছে। কেন আমি বিবাহ বইলাম, কেন আমি আজিজ মিয়ারের স্বামী গ্রহণ করলাম? অপেক্ষা করলে এই তো আমার কি ওয়াদা কি তো সেই বন্ধু আজ আমার তার সাথে বিবাহিত। জুলাইখা সুন্দরী ইসুফ আলাইহিস সালামের সুরত দেখিয়া পাগল দেওয়ানা। স্বামীর বাদশাহী চাই না, স্বামীর ইজ্জত দৌলত চাই না, স্বামীর গৃহের সুখ শান্তি চাই না। ইসুফের সৌন্দর্য মুগ্ধ করে দিছে হয় না গুলাম, হযরতে ইসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার মিলতেই লাগে। তাই আল্লাহর বন্দেগান খেয়াল রাখো, মাত্র সুন্দর গরুর মাঝে আনলে দুকা খাওয়ার সম্ভাবনা হেফাজত হওয়া লাগে। ইসব সে গুলাম লইয়া আনছেন গরুর মধ্যে সুন্দর গুলাম। কয়েকদিন গেছে গুলামর খাসলত গুলামে মালিকে গুলাম বেচতে হইয়া দিছে বাদশাহ। গুলাম নিতায় নিতনেও কোনো অসুবিধা নাই, খাসলত জানিয়া নেও দূষিতায় বার্তায় নাই। আমার গুলামর সুরত সুন্দর, কিন্তু খাসলতর মাঝে কিছু খাসলত বাদ আছে। তোর গুলামর খাসলত কি বাদ? বলে এগিয়ে কেউর বালাই দেখতে পারে না, 2 জন দি লাগানি দুকা দেওয়াই গুরু খাম। ইগিয়ে লাগা বাজা করে দুকাবাজি করে, দুকাবাজ গুলাম খাটলে নেও নতুবা না। বলে ইতা কিতা মাতস বালা জাগাত পড়লে ভালো হইতো পারে। মানুষ বালা জাগাত পড়লে প্রায় সময় বালা হয়ে যায়। ওতার লাগি কইছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বালার সঙ্গ পাইলে মানুষ কি বলে শান্তি পায়, মানুষ স্বর্গগামী হয়ে যায়। আর বাদ সঙ্গ হইলে মানুষ নরকগামী বিপদগামী হয়ে যায়। আল্লাহর বন্দায় ফরমাইলা না, আমি তো জানছি সৎসঙ্গে স্বর্গবাস হয়। আমার ঘর পরিবেশ বালা নিশ্চয় বাল্লা হইবই গো। খাসলত দইলে যায় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। বেখাসলতি বাল্লা হয়ে গেছে কথাটা শুনিয়া জলদি বিশ্বাস করিও না। বেখাসলতি বাল্লা হয়ে গেছে কইয়া কথাটারে বিয়ত সহজে বিশ্বাস করিও না। যদি বেহায়ার আপনার বাম কি বলে পেশা পায়খানার বা
আপনার হাওয়া ছাড়ার অভ্যাস থাকে, প্রায় মানুষ আছে টনটনি হাওয়া ছাড়ে, বলর ব্লাডারের মতো টনটনি হাওয়া ছাড়ে। ইলা কিছু মানুষ পেটো রুগী আছে, তারাও হাওয়া ছাড়িয়া থাকে। হে তার মাও বুঝে না, মামহরিও বুঝে না, বাপও বুঝে না, শ্বশুরও বুঝে না। যখন তার পেক্টোরিয়ে লড়ছড় আরম্ভ করে, একইবারে নয়া শ্বশুরি হইলেও তার সামনেও তার এটা অভ্যাস জারি করিয়া থাকে। বেখাসলতি যেখানো যাক তার খাসলত বদলে না ভাই। তাই দুকাবাজ গুলাম বেচতে মালিককে কইয়া দেই গুলামর খাসলত বাদ আছে। এগিয়ে সুযোগে আপনার কি বলে সামান্য দুইজনের বালাই দেখলেই লাগা বাজা করে দুকাবাজি করে বলে করুক, আমার ইনো গেলে ঠিক হইব। নিশ্চয় মালিককে তান বাড়ির মধ্যে লইয়া কিছুদিন রাখার বাদে আপনার মালিক আর মালিকনির মধ্যে লাগাই দিছে বেড়া। মালিকের কাছে মালিকনির দিল আপনার কি বলে কিছু লাগাইয়া বাজাইয়া কথা কইয়া মালিকের কাছে মালিকনির বিপক্ষে, আর মালিকের কাছে মালিকনির কাছে মালিকের বিপক্ষে, স্বামীর বিপক্ষে স্ত্রীরে দিল উস্কাইয়া, স্ত্রীর বিপক্ষে স্বামীরে দিছে উস্কাইয়া। এমতো অবস্থায় দুইজনের উপরে রাগ হয়ে গেছেন, জাজমেন্ট কেউ কিচ্ছু করাত নাই। আখের আপনার কি বলেন তে স্ত্রীয়ে কইল এখন তাইলে স্বামী এই দুকাতাই বাঁচানি যায় কিলে এই বিপদটা কি তাই বিয়ার যাইতরা গিয়া। হে গিয়া কইছে রানী রে তোমার স্বামী বিয়া করিলিতরা তোমার আওলাদ নাই, ওতার লাগি তাই শাদি মাশাআল্লাহ হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।